পাহাড়িয়া ভাই বোনেদের আজ তাদের প্রতিষ্ঠা দিবস আছে। আমি पहाड़िया भाई बहनों সকলকে मैं आप लोगों को सबको अभिनंदन कर रहा हूँ जो पहाड़वासी का जो नेपाली लोगों का आज फाउंडेशन डे है और हमारे फाउंडेशन डे काल के आगामी काल बांग्लार प्रतिष्ठा दिवस এবং শুভ নববর্ষ। আপনাদের সকলকে জানাই শুভ ঈদ মুবারক, শুভ চৈত্র সংক্রান্তি, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী সহ নানা রকম ধর্মের নানা প্রোগ্রাম পাহাড়বাসীরাও আজকে খুব আনন্দ করেন এবং পয়লা বৈশাখ, অন্নপূর্ণা পুজো সব প্রোগ্রামের জন্য আমাদের অনেক অনেক অভিনন্দন রইল। আমার সাথে আছেন আমার সহকর্মী, আমার দীর্ঘদিনের সাথী। ওই কুলোগুলো কিন্তু আমি নিয়ে নেব, দেবেন তো? নিয়ে আমি সাজিয়ে রাখবো। দেখুন লোকে আপনাদের আইডিয়াটা কত ভালো। আমি একটা পুজো প্যান্ডেলকে বলবো এটাকে সাজাতে। শিলিগুড়িতে খুব ভালো ভালো পুজো হয়, জলপাইগুড়িতে দারুণ দারুণ পুজো হয়, আর মেয়েদের এই কনসেপ্টটা দারুণ ভালো। আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা সিম্বলিক নিয়ে যাব আমার বাড়িতে রাখার জন্য, ছোট। আমি আপনাদের বলি, আমার সাথে আমার দীর্ঘদিনের সাথী গৌতম দেব, রানা রঞ্জন, বুলুচিকি বাড়ে, আমাদের মহুয়া, খগেশ্বর রায়, চন্দন ভৌমিক, কৃষ্ণরায় বর্মন, রমা রেশমি এক্কা, অরুণ রায়, ছোটন কিস্কু সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ইন্দ্রনীল সেন সহ। কিন্তু যেহেতু সবার নাম বললে আমাকে প্রায় 5000 নাম বলতে হবে, তাই উপস্থিত যারা মঞ্চে আছেন সবাইকে আমার সম্মান। নিচে যারা উপস্থিত আছেন আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা, আমার রাজবংশী ভাই বোনেরা, আমার নেপালি ভাই বোনেরা, আমার আমার গোর্খা ভাই বোনেরা, আমার হিন্দিভাষী ভাই বোনেরা, আমার ভাওয়াই ভাই বোনেরা, আমার রাজবংশী কামতাপুরী থেকে সাদ্রি থেকে শুরু করে সব ভাষা, সব ধর্মের সবাই এসছেন, আমি খুব খুশি। আমার খুব ভালো লাগছে দেখতে আমাদের কালচারাল যে সঙ্গীত শিল্পীরা আছেন, নৃত্যশিল্পীরা আছেন। ইন্দ্রনীলকে আমি বলবো আস্তে আস্তে তাদের, যারা বাইরে দাঁড়িয়ে ছিল তাদের একটা জায়গা করে দেওয়ার জন্য, কারণ ওদের আমার শেষ লগ্নে লাগবে ইন্দ্রনীলের সাথে কাজটা করার জন্য। আমি আপনাদের সকলকে বলি, ডাবগ্রাম ফুলবাড়ি আমি আগে অনেকবার এসেছি। খগেশ্বর একসময় এখানকার খগেশ্বর রায় এমএলএ ছিল, গৌতম দেব ছিল, তারপরে রাজগঞ্জে চলে গেছে খগেশ্বর। আগে কি ছিল শিলিগুড়ি, আগে কি ছিল ডাবগ্রাম ফুলবাড়ি, আগে কি ছিল জলপাইগুড়ি, আগে কি ছিল আলিপুরদুয়ার,
আগে কি ছিল কুচবিহার? আমি আজকে না, প্রথম থেকে আসি। ছিটমহলও আমার করে দেওয়া। মনে রাখবেন, নতুন উত্তরকন্যা দীর্ঘদিনের মানুষের আবেদন, কেন একটা উত্তরবঙ্গে সেক্রেটারিয়েট থাকবে না পশ্চিমবঙ্গ সরকারের, সেটাও করে দিয়েছি। ডাবগ্রাম ফালাকাটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে, কয়েক হাজার মানুষ এখানে কাজ করেন। আমবাড়ি ফালাকাটা, ফালাকাটাও আমার প্রিয় জায়গা। অনিল অধিকারী দীর্ঘদিন ছিলেন, আমি বারবার যেতাম তার ডাকে। আমি ইলেকশনের পরে ফালাকাটায় আবার আসব। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, গত 13-14 দিন ধরে তো আমি উত্তরবঙ্গেই আছি। এবং আজকে যাচ্ছি কারণ আমি মা কালী বাড়িতে একটা পুজো দিই পয়লা বৈশাখের আগে, দক্ষিণা কালিকায়। যে যার মতো দেন করে আমি কালকে আবার চলে আসব। এবার আগামী দিনও আমার এখানে 14 তারিখ কাল বিকেলেও আমি চালসায় একটা শুভ নববর্ষের ছোট্ট সাংস্কৃতিক প্রোগ্রাম করব। পায়ের ছন্দে ছন্দে, গানে ছন্দে ছন্দে, বেলা 3:30। 15 তারিখেও আমার প্রোগ্রাম আছে কুচবিহারের রাসমাঠে, এবং সম্ভবত ময়নাগুড়িতেও আছে। 16 তারিখে আছে। তাহলে আমার 15 তারিখে আর একটা প্রোগ্রাম আছে, সেটা কি আলিপুরদুয়ারের কোনো কনস্টিটিউয়েন্সিতে আছে? বীরপাড়ায় আছে, বীরপাড়া আছে। তারপর দিন আমার আছে ময়নাগুড়ি। ময়নাগুড়ি করে এসে আমি শিলিগুড়িতে মিছিল করব। আপনারা সবাই আমার সাথে পায়ে পায়ে হাঁটবেন। মনে আছে আমরা যখন ক্যা হবে না আর এনআরসি হবে না বলে মিছিল করতাম, আমাদের হাতে কাঁসর ঘণ্টাও থাকতো, শঙ্খও থাকতো, ঘণ্টাও থাকতো, ধামসাও থাকতো, মাদলও থাকতো, সংখ্যালঘুদের দোয়াও থাকতো, রাজবংশীও থাকতো, কামতাপুরীরাও থাকতো, কুচ সম্প্রদায়ের মানুষরাও থাকতো, ভুইজ সম্প্রদায়ের মানুষরাও থাকতো, হিন্দুরাও থাকতো, মুসলমানরাও থাকতো, পাহাড়িরাও থাকতো, সংখ্যালঘুরাও থাকতো, সবাই থাকতো, সবাই থাকবেন। মিছিলটা 2টোর সময় টাইম দেওয়া হয়েছে। ময়নাগুড়ি থেকে ফিরে এসে আমি ওটা করব। তারপরে আমি এখানেই থাকবো, এখন আমি যাচ্ছি না। 17 তারিখে আমি এখান থেকে আসাম যাব। আমরা আসামে 4টে সিটে কন্টেস্ট করছি, কারণ এনআরসি ক্যা নিয়ে যখন আন্দোলন হয় আসামবাসীদের পাশে আমরা ছিলাম। অনেক মানুষ মারা গিয়েছিল, এবং আসামে কোনো দাঙ্গা হলে আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোলে করে তাদের স্থান দিই। এটা আজকে নয়, চিরকাল। আমি নিজেও অনেকবার এসেছি এবং দেখেছি। তাই আপনাদের বলি, আমি 17 তারিখ বাগডোগরা থেকে শিলচর যাব, তারপরে ওখানে গিয়ে মিটিং করব, করে আবার আমি 17 তারিখ ফিরে আসব। 18 তারিখ আমি উত্তরবঙ্গেই থাকব। 18-19 সম্ভবত আমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আছে। তারপরে আমি মালদা থেকে করব, ইসলামপুর করে হরিহরপুর পাড়া করে আমি মালদায় চলে যাব। তারপরে বাদ বাকি প্রোগ্রাম মালদা থেকে কয়েকটা করব, মাঝে আবার 1-2 দিনের জন্য মিদনাপুর চলে যাব, আবার চলে আসব। এইভাবে নানাভাবে প্রোগ্রাম সাজানো আছে। 3 মাস ধরে ইলেকশন হয় কখনো শুনেছেন? 3 মাস ধরে ইলেকশন মানে 5 বছরের একটা সরকার যদি 3 মাস লোকসভা ইলেকশন করে, 3 মাস বিধানসভা ইলেকশন করে,
1 মাস পঞ্চায়েত ইলেকশন করে, তো বছরের একটা বছর তো চলে গেল শুধু ইলেকশন করতে। তার মধ্যে মিউনিসিপ্যালিটি আছে, তার মধ্যে বাই ইলেকশন আছে, তার মধ্যে পঞ্চায়েত ইলেকশন আছে, তার মধ্যে বিধানসভা ইলেকশন আছে। তাহলে কাজটা হবে কবে? একবারও কি ভেবে দেখেছেন যারা ঘুটিটা সাজান, ঘুটি সাজানোর বাবু বিবিরা একবারও কি ভেবে দেখেছেন? আমি আজকে ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলবো। গৌতম যখন লাস্ট দাঁড়ায় 2021-এ, আমি এসেছিলাম, আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড়, কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল। আর যাকে আপনারা জেতালেন, আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না, কিন্তু মনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রাম সভা বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমি করেছিলাম। আর আজ কত ফুটান কি ডাবগ্রামের কথা মনে থাকে না, কি করেছে জিজ্ঞেস করুন। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন? কি দিয়েছে আজ পর্যন্ত? একটা কিছু দিয়েছে? একটা কিছু করেছে? যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। আমরা করেছি, আমরা বলি আমরা করেছি। যান দেখে নিন গাজলডোবা ভোরের আলো কি হয়েছে, দেখে আসুন সাউথ আলিপুরদুয়ার সাফারি, দার্জিলিং সাফারি, চলে যান জয়ী সেতু, চলে যান ভাওয়াইয়া সেতু, চলে যান রক্তিম সেতু, চলে যান নিউ এয়ারপোর্ট, বাগডোগরা নাইট ল্যান্ডিং, জমি দিয়ে দেওয়া বেশি করে, কুচবিহার এয়ারপোর্ট তৈরি করা, বালুরঘাট এয়ারপোর্ট তৈরি করা, মালদা এয়ারপোর্ট তৈরি করা। কে দিয়েছিল 1 লাখি বালুরঘাট? কে দিয়েছিল বন্ধু? পদাতিক ট্রেন? কে দিয়েছিল কাঞ্চনকন্যা? কে দিয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস? কে দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস? মনে রাখবেন 10 বছর আগে সকাল উপরে ছাড়তো, 10টায় এসে পৌঁছাতো। কে দিয়েছিল? জলপাইগুড়িকে অমৃতসরের সাথে কানেক্ট করেছিলাম, দীঘার সাথে কানেক্ট করেছিলাম, বড় বড় ইম্পর্টেন্ট জায়গার সাথে কানেক্ট করেছিলাম। জলপাইগুড়ি ঝগিগোপাল রেল লাইন কার করে দেওয়া? আমার করে দেওয়া। 1 লাখি বালুরঘাট কার করে দেওয়া? আমার করে দেওয়া। চ্যাংরাবান্ধা মালবাজার কার করে দেওয়া? আমার করে দেওয়া। দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ সম্মান হারিয়ে ফেলেছিল, আমি এসে উদ্ধার করেছিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন, আলিপুরদুয়ার স্টেশন, জলপাইগুড়ি স্টেশন, কুচবিহার স্টেশন সব আমি টাকা দিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা করবার জন্য টাকা দিয়ে গিয়েছিলাম। আর একটাই মাত্র রিক্রুটমেন্ট বোর্ড বেড়েছিল ভারতবর্ষে, 20টার জায়গায় 21টা হয়েছিল, সেটা শিলিগুড়িতে আমি করে দিয়ে গিয়েছিলাম। এটা মনে রাখবেন। আমি যখন রেল মিনিস্টার থেকে চলে এসেছিলাম, বাংলা থেকে ওরা ধানবাদ কেটে নিয়ে গেল ডিভিশন। আমি কিন্তু প্রতিহিংসা পরায়ণ নই, আমি আন্দোলন করেছি, দিল্লিও গেছি, দেখ কেন আমাদের ডিভিশন কেটে নেবে। কিন্তু তার পরিবর্তে আমি কি করেছি? একটা নতুন জোন করে দিয়েছিলাম, মেট্রো জোন। মনে রাখবেন, নতুন জোন, সেটাও আমি রেল মিনিস্টার থাকাকালীন করেছিলাম, বিজেপি করেনি। যত মেট্রো রেলের প্রজেক্ট, যত টাকা, সব কিছু আমি স্যাংশন করে গিয়েছিলাম। আর আজকে গেরুয়া কালার লাগাচ্ছে, আর্মি কোয়ার্টারেও গেরুয়া কালার। আরে গেরুয়া কালার তো সাধুরা পরে, তাদের আমরা সম্মান করি, এক একটা কালারের একটা সম্মান আছে। কিন্তু মনে রাখবেন,
আজকে স্কুলগুলো সৈনিক স্কুল, আমি সেদিনকে দেখলাম সংবাদপত্রে, সেগুলোও নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, আপনারা কেন বিজেপিকে সমর্থন করেন? আপনারা তো আগে এরকম ছিলেন না, আগে তো ডেডিকেটেড ছিলেন, কাজ করতেন। আর এখন কি পেয়ে পেয়ে হাত পাগুলো মোটা মোটা হয়ে গেছে, শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না, তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করছেন, লজ্জা করে না? ভুয়ো সোশ্যাল নেটওয়ার্ক ছবি বানাচ্ছে, মিথ্যে ছবি, ভাওতা জুমলা।